এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা রিট কোনো আদেশ দেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে আবেদন করেন বলেন জানিয়েছেন আইনজীবী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখলা গতকাল রাতে একটি নিউজ প্রকাশিত হয়েছে। তোমরা এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা যারা পরীক্ষা চেয়ে আদালতে রিট করেছিল, সেই রিটের আদেশ দেননি হাইকোর্ট, এটি বাতিল করে দিয়েছেন। পাশাপাশি তোমাদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়েছিল তাদের যে আইনজীবী রয়েছে, সেই আইনজীবী কিন্তু পুনরায় কিন্তু আপিল বিভাগে এই মামলা নিয়ে কিন্তু আবার আপিল করবেন, এবং এটা নিয়ে কিন্তু একটা বেশি সময় যেহেতু তোমাদের কিন্তু চলে যাবে। দেখা যাচ্ছে যে এই পরীক্ষা যে আদালতে যে আইনি প্রক্রিয়াটা চলতেছে সেটা নিয়ে, যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছে যে যেহেতু মেধার কারণেই এখানে তোমাদের আন্দোলনটা হয়েছে, দেশটা যাই হোক নতুন করে গঠন করা হয়েছে, সেহেতু মেধার মূল্যায়ন করাটা যুক্তিযুক্ত। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সবকিছু বিবেচনায় কিন্তু দেখা যায় যে সকল শিক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের কিন্তু পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এবং বাতিল ঘোষণা করা হয়েছে, এবং এটাই বহাল থাকবে, এটা কিন্তু বলেছে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে আসলে কি বলেছে। দেখতে পাচ্ছ আমরা যমুনা টিভির অনলাইন যে নিউজ পেপার রয়েছে সেটিতে রয়েছি। তো এখান থেকে তোমাদের বিস্তারিত পড়ে শোনাবো। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন কোনো আপডেট আসলেই তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তো বিস্তারিত পড়ে নিই। তো দেখে নিচ্ছ, এসএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী। আজ বুধবার 4 সেপ্টেম্বর দুপুরের বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, কয়েকজন শিক্ষার্থীর আন্দোলনের প্রেক্ষিতে এটি পুরো ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। পুরো জাতি এত বড় বিসর্জন দিল মেধার জন্য, সেখানে পরীক্ষা না নেওয়াটা ক্ষতিকর। এই সময় রাষ্ট্রপক্ষ বলেন, এটি পলিসি ম্যাটার, সিদ্ধান্তের বিষয় নির্বাহী বিভাগের। উল্লেখ্য, এ বছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত ঠিকমতো হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে যাওয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর নতুন তারিখ নির্ধারিত হয় 11 সেপ্টেম্বর। 20 আগস্ট সচিবালয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ করে আন্দোলনের মুখে 20 আগস্ট স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আজ জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চাওয়া হয়েছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সব তথ্য 12 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। তো এটা নিয়ে কিন্তু এর আগে কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছি, এবং সেখানে তোমাদের বলেছি যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে যে তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশে আসলে কি বলা হয়েছে সেটা বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, তোমরা কিন্তু দেখে নিতে পারো, এবং সেখানে তোমাদের কি কি জমা দিতে হবে, এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই 12 তারিখের মধ্যে কিন্তু সেগুলো জমা দিতে হবে। অন্যান্য যেসব শিক্ষা বোর্ড রয়েছে সেসব শিক্ষা বোর্ডে কিন্তু সময়সূচিগুলো আলাদা, সেগুলো নিয়ে কিন্তু তোমরা যার নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু তোমরা সেই নোটিশগুলো পেয়ে যাবা। কাজে তোমরা যারা অন্য বোর্ডে রয়েছে তারা কিন্তু অনেকে প্রশ্ন করেছো, দেখেছি যে তোমাদেরও কি দিতে হবে। হ্যাঁ, তোমাদের সারা বাংলাদেশের সকলকেই দিতে হবে, এবং এটা কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা রয়েছে বা ইংলিশ মিডিয়াম থেকে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলা এবং ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে যারা ভর্তি হয়েছ, শুধুমাত্র তাদের জন্য কিন্তু দেখা যাবে যে তোমাদের এই ডকুমেন্টসগুলো দিতে হবে। এবং এটি যেহেতু ঢাকা শিক্ষা বোর্ড খুব সম্প্রতি 12 তারিখের মধ্যে চেয়েছে, এবং এটি 12 তারিখের মধ্যে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে তোমাদের রেজাল্টে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হবে এবং রেজাল্ট ফেলও আসতে পারে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো আপডেট আসলেই আমরা অবশ্যই সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।